হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো সোমবার, আর সকালবেলায় দেখো মেয়ে সকাল সকাল স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর আমরা বেরিয়েও পড়েছি। এখন এই সপ্তাহটা প্রায় ওর 7:15 থেকে স্কুল স্টার্ট হচ্ছে, তার জন্য 6:05 ওকে আমাকে বাসে তুলতে হচ্ছে। তো অনেকটা সকাল, আর আরও সকালে ওকে ওঠাতে হয়েছে, তার আগে আমাকে নিজেকে উঠতে হয়েছে। তো যাই হোক, সকাল সকাল উঠে মেয়েকে রেডি করিয়ে এই যে দেখো স্কুলের জন্য এখন যাচ্ছে। আর আমাদের এই রাস্তাটা না প্রচুর ঘাস হয়েছে, প্রচুর জঙ্গলের মতো ঘাস হয়ে গেছে। তো ওষুধ দেয়া কাটা করব ভাবছি, তো দেখা যাক, লোক পাচ্ছি না। আর চারিদিকে এত ঘাস হয়েছে না, সাপ জোঁক এসবের আর কি বেশি ভয়। তো যাই হোক, মা মেয়ে দুজনে টুকটুক করে চলে এসেছি, আর একটু আগে করেই এসেছি, কারণ প্রথম দিন স্কুলের বাস যদি লেট হয়ে যায় তো আর যাওয়া যাবে না। আর দেখো, আমাদের বাড়িতে কিন্তু অতটা বৃষ্টি পড়েনি, কিন্তু রাস্তায় এসে দেখছি ভালো রকমই বৃষ্টি হয়েছে। আর বাস চলে এলো, মেয়ে দেখো যে উঠে পড়েছে। তো রাস্তাটা দেখো পুরো অনেকটাই ভিজে গেছে, কিন্তু আমাদের বাড়ির দিকটা অতটা বৃষ্টি হয়নি। তো এইটুকুনি জায়গার মধ্যেই বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছেও না, পুরো মেঘটা না চারিদিকে ঘুরছে আর কি। কখনো বৃষ্টি হয়, কখনো আবার দেখা যায় কিছুটা দূরে হয়েছে, অথচ আমাদের জায়গাতে হয়নি, আমাদের বাড়িতে হয়নি, এরকমটাই চারিদিকে হচ্ছে। তো চলো, মেয়েকে বাসে চাপিয়ে দিলাম, এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ বাড়ির কাজকর্ম আছে। তো সকালবেলায় মেয়েকে তুলে দিয়ে এসে আর কোনো ভিডিও করিনি, এটা হলো পরের দিনের দুপুরের পরের ভিডিও। আর কেন ভিডিও করতে পারিনি সেটা তোমাদেরকে এক্ষুনি বলবো আর কি। শরীরে এত পরিমাণে কষ্ট হচ্ছে, সেটা আর বলার না। কি বলবো, এই যে দেখো দুপুরের দিকে একটা লেবু আর একটা বেদানা আর কি বার করলাম ফ্রিজ থেকে, আর বাদামগুলো সকালের দিকে ভিজিয়েছিলাম, আর খেতে ভালো লাগেনি তাই রেখে দিয়েছি, খাইনি গো। আর এই যে লেবুটার ডালিমটা খাবো, ডালিম না প্রত্যেক দিন খেতে পারি না আমি, যেহেতু প্রত্যেক দিন খেলে পটি কষে যায়, তার জন্য খাই না গো, একদিন দুদিন অন্তর অন্তর খাই। আর বাসনগুলো সব রেখে দিয়েছি, একটা আমার কাজের হেল্পের জন্য একটা দিদিকে রেখেছি, ওই দিদি এসে ধুয়ে দেবে। আর মায়ের দিকে না রোদ মেঘ মেঘ করেছে, আবার কোনোদিকে আকাশ পরিষ্কারও আছে। তা এখন তো প্রচুর গরম, বাইরে যতই ঠান্ডা থাকুক ঘরের ভেতর আমাদের প্রচণ্ড গরম। এই যে মেয়ে ঘুমাচ্ছিল, এখন প্রায় 4:30 এরকম বেজে গেছে, ওকে ডাকছি যে উঠে পড়। আর সারাদিন না ও ক্লান্ত হয়ে যায়, স্কুল থেকে বাড়ি এসে এত গরমে ঘুমাতে পারে না। তো ওই জন্য ডাইনিংয়ের মধ্যেই মা মেয়ে সবাই শুয়েছিলাম। এই যে আগের দিনে দেখলে, প্রথমে ভিডিওতে দেখলে আমার গায়ে কিন্তু সেইভাবে অতটা কিছু বেরোয়নি, আর পরের দিন কি দেখো কিভাবে গায়ে আমার ঘামাচির ফোঁড়া বেরিয়ে গেছে। ঘামাচি বেরিয়েছিল প্রথমে, এতটুকুনি ঘামাচি থেকে যে এইভাবে এতটা পরিমাণে এইগুলো বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি। একটা রাতের মধ্যে দেখো ঘামাচি থেকে ফোঁড়া থেকে মাথার মধ্যে প্রচুর ফোঁড়া হয়েছে, যেখানেই হাত দিচ্ছি সেখানেই ফোঁড়া, পুরো কানের পাশগুলো লাইন দিয়ে ফোঁড়া হয়েছে, আর প্রচুর যন্ত্রণা, এত যন্ত্রণা আর এত জ্বলুনি, ঘাড়গুলো তো গলাগুলো তো জ্বলেই যাচ্ছে সমানে, আর মাথাগুলোতে প্রচুর যন্ত্রণা প্লাস জ্বলুনি, কিভাবে ঠিক হবে আমি কিছু বুঝতে পারছি না। আর এত কষ্ট হচ্ছে শরীরে, কি বলবো, থাকতে পারছি না। আমি মাঝে মাঝে না কান্না করে ফেলছি, নিজেই কেঁদে ফেলছি মাঝে মাঝে বসে বসে, এত পরিমাণে যন্ত্রণা জ্বলছে আর কি। আর কোনো ওষুধও তো এখন ডাক্তারে দেবে না, আমার এখনও ডাক্তারের ডেট হলো বৃহস্পতিবার, আর এটা মঙ্গলবারের ভিডিওটা, পরের দিন বললাম। তো এখন আমাকে একটা দিন ওয়েট করতে হবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর আমি ওষুধের দোকান থেকে বলে আর কি, ওরা ওষুধ কোনো কিছু দিল না, শুধুমাত্র একটা ক্যান্ডিড পাউডার শুধুমাত্র দিয়েছে, আর একটা সাবান দিয়েছে। তো ওই দুটোই লাগাচ্ছি আপাতত। তো দুটোতে কোনো ফায়দা তো কিছু হচ্ছেই না, ডাক্তার যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ ওষুধ না নিচ্ছি ততক্ষণ কিছু হবে না। সারা রাত জাগছি, পুরো রাত, আজ প্রায় হয়ে গেছে ওটা 10 দিন 12 দিন হয়ে গেছে। আগে তোমার হয়েছিল কদিন ধরে, এমনিতেই গরমের চোটে ঘুম আসছে না, তারপর আবার ওই ফোঁড়াগুলোর জন্য জ্বলে পুড়ে ব্যথাতে আরও ঘুম আসছে না। সারা রাত আর কি জেগেছি আর কেঁদেছি, আর কিছু করিনি, কান্না আর রাত জাগা, কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না।
তো তারপর সন্ধ্যের দিকে দেখো একটু মুড়ি মাখা করব বলে এলাম রান্নাঘরে। এসে গ্যাসটা জ্বালাতি, তখন দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। মা মেয়ে দুজনে মিলে গ্যাসটাকে ধরে ধরে রান্নাঘরে নিয়ে এলাম। আর আমার ইন্ডাকশানটাও ভেঙে গেছে। ভাগ্যে এই গ্যাসটা তোমাদের দাদাভাই ভরে এনে দিয়ে গিয়েছিল, না হলে সন্ধ্যের সময় এখন কোথায় গ্যাস পেতাম, কোথায় কি পেতাম। আর সন্ধ্যের দিকে গ্যাস দিতেও কেউ আসে না। সকালের দিকে হলে হয়তো তাও পাওয়া যেত। আবার সকালবেলাতেই মেয়ের স্কুল আছে, তো খাওয়া দাওয়ারই অসুবিধা হয়ে যেত আমাদের। তো গ্যাসটা এসে লাগালাম। আর আগে আমি গ্যাস লাগাতে পারতাম না, মানে কাউকে ডাকতে হতো। এখন গ্যাস লাগানো মোটামুটি শিখে গেছি, তো নিজে নিজেই এখন পারি আপাতত লাগাতে। আর প্রত্যেকবার গ্যাস ফুরিয়ে যাবে, কাকে ডাকবো বলো। তো নিজে নিজে ওই জন্য গ্যাসটা লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো গ্যাসটা জ্বলতেও আরম্ভ করেছে। তবে ভয় লাগে, কারণ গ্যাস জিনিস যদি কখনো হয়তো বাই চান্স লিক করে, তো ঘরের মধ্যে যেহেতু রাত্রেবেলায় সারা দরজা জানলা সবই বন্ধ থাকে, তো কিছু করারও নেই। আবার কাকে প্রত্যেক দিন ডাকা যাবে, তাই না? তো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে জিরে দিয়ে দিয়েছি আর শেষ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার উপরে আবার পেঁয়াজ দিয়ে দেবো। তো এইভাবেই তেল লঙ্কাটা গরম করব। হাতাতে গরম করলেও হয়, কিন্তু কড়াইয়ে গরম করব, কারণ আরেকটা জিনিসের মধ্যে অ্যাড করব একসঙ্গে, যেটা হাতায় হবে না আর কি সেটা। তো পেঁয়াজটা দিয়ে দেখো এর ওপর একটু আমি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা বেশ মানে একটু কাঁচা কাঁচা থাকে আর কি। হালকা অল্প একটু নুন দেব, আর তার সঙ্গে একটুখানি 1 চিমটে মতো হলুদ। তো এই দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা বাদামি বাদামি করে নেবো। বেশি ভাজবো না পেঁয়াজটাকে, মানে একটু কাঁচা কাঁচাই রাখবো। তো এইভাবে মানে সন্ধ্যের সময় না তেল লঙ্কা গরম করে যেটা খায় আর কি, মুড়ি খেলে কিন্তু বেশ ভালো লাগে। সকালের দিকে দেখো তরকারি দিয়ে তো মুড়ি খাওয়া হয়, কিন্তু সন্ধ্যের দিকে এই ধরনের বেশ একটু শুকনো শুকনো মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য এইভাবে আর কি এক একদিন করি আমি, যে পেঁয়াজটা ভাজি। আবার কোনো দিন শসা পেঁয়াজ চানাচুর এইভাবে মানে শুধুই দিয়ে কাঁচাই খাই। তো যদি মুড়ি মানে বর্ষাকালে এখন মুড়ি বেশিরভাগ দেবে মিয়ে যায়, অনেক সময় ঘরেতে বেশি আনা থাকলে। তো মুড়িটা যদি মিয়ে যায়, তো এইভাবে করে খেলে বেশ ভালো লাগে। তোমরা করে কোনো দিন খেয়ে দেখো। ঘরের মধ্যে যে মানে কড়াইয়ের মধ্যেই মুড়িটা দিয়ে ভেজে নেবে আরেকবার। যদিও গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু কড়াইটা তো গরম আছে, তো ওর মধ্যেই দিয়ে ভেজে বেশ নাড়াচাড়া করে নেবে অনেকক্ষণ ধরে। আর তার উপর আবার ওপর থেকে একটু চানাচুর ছিটিয়ে দিলাম। তো এইভাবে করে বেশ মুড়িটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর কি। এভাবে খেতে বেশ ভালো লাগে সন্ধ্যের দিকে, গরম গরম বেশ লাগে একটু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।